হ্যালো বন্ধুরা, অঙ্কুশ হালদার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। আজকের এই ভৌতিক গল্পটার নাম প্লেমেট। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই গল্পটি শুনি। যতদিন এই বাড়িতে ছিলাম ততদিন চিলেকোঠার এই ঘরে তালা ঝুলিয়ে রেখেছিলাম। আজও খুলতাম না। নেহাত আপনাদের জোরাজুরিতেই খুলতে হলো। মিস্টার বসু, আপনি তো জানেন আমি একজন স্টুডেন্ট। শান্তিতে পড়াশোনা করতে চিলেকোঠার এই নিরিবিলি ঘরটা আমার নিতান্তই প্রয়োজন। তাছাড়া এই পেইন্টিং নিয়ে আপনারা যখন এতটাই কুসংস্কারাচ্ছন্ন, তখন ওইটা নিজের সঙ্গে নিয়ে যান না, আমাদের কোনো আপত্তি নেই। না না, বিকেলে বুড়োটার মুখটা যেন মুহূর্তেই ছাইয়ের মতো সাদা হয়ে গেল। যে বিভীষিকার তাড়নায় আমাদের এত পুরনো পৈতৃক বাড়িটা জলের দরে বিক্রি করতে বাধ্য হচ্ছি, সেই অভিশাপ নিজের সঙ্গে বয়ে বেড়াবো? ইম্পসিবল। দিব্যি 10 দিন কেটে গেছে, কিছুই অস্বাভাবিক টের পাইনি। যত সব বোগাস। মিথ্যেবাদী বুড়োটার ওপর মাঝে মাঝে ভারী রাগ হতো। এত সুন্দর তৈলচিত্রটা নাকি অভিশপ্ত। পুকুর পাড়ে বসে আছে এক এলোকেশী বিদেশিনী, বলে তার বছর দুয়েকের শিশু। বাচ্চার ডান হাতে একখানা সবুজ বল, আর এক হাতে রয়েছে একটি ঝুমঝুমে। কি সুন্দর মুখশ্রী বাচ্চাটার। নিষ্পাপ চোখ দুটো সমুদ্রের মতো গভীর নীল বর্ণ। এক পলকের জন্য সেই চাঁদ মাখা মুখ দেখলে প্রাণটা যেন জুড়িয়ে যায়। রাত তখন 3টে বাজে। কাল একটা চাকরির পরীক্ষা আছে। চিলেকোঠায় বসে এক মনে অঙ্ক কষে চলেছি। আচমকা একটা শব্দে চমকে উঠলাম। খুব হালকা অথচ মিষ্টি এক শব্দ, কিন্তু ঘরের ভিতরে তো এমন কিছুই অস্বাভাবিক চোখে পড়ল না। আওয়াজটা কি তবে বাইরে থেকে আসছে? কানে মধু ঢালা সেই ছন্দবদ্ধ সুরেলা ঝুমঝুম শব্দে কি যে এক গাঢ় মাদকতা মিশেছিল, আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না। কয়েক মিনিটের মধ্যেই তলিয়ে গেলাম গভীর ঘুমে। কতক্ষণ পর চোখ খুললাম মনে নেই। আরে, এ আমি কোথায় এসে পড়েছি? উফ, মাথাটা কেমন ঝিমঝিম করছে। নিজেকে খানিকটা সামলে নিয়ে চতুর্দিকে ভালো করে পর্যবেক্ষণ করে বুঝলাম এইটা সম্ভবত আমার চিলেকোঠার স্টাডি রুমটাই। কিন্তু সবই কেমন যেন অচেনা ঠেকছে। কোথায় সেই সিমেন্টের শক্ত মেঝে? মনে হচ্ছে ফ্লোরটা কাঠের তৈরি। শুধু ফ্লোরটাই নয়, দেওয়ালগুলো পর্যন্ত কাঠের। ঘরে আমার নিজস্ব একটা ফার্নিচারও নেই। পুরনো আমলের আসবাবপত্র দিয়ে ঘরটা খুব সুন্দরভাবে সাজানো। ঠিক মনে হচ্ছে যেন আমি প্রায় 100 বছর আগেকার সময়কালে এসে পরিণত হয়েছি। কিন্তু আসল ধাক্কাটা খাওয়া এখনও বাকি ছিল। ঘরের কোনায় চোখ পড়তেই দেখি এক ব্রিটিশ মহিলা আপন মনে গুনগুন করতে করতে একটা পুরনো বুক সেলফ পরিষ্কার করছে। পাশে রাখা বেবিকটে একটি ছোট্ট বাচ্চা। দুজনেরই মুখ আমার খুব চেনা। হ্যাঁ, এরা সেই অয়েল পেন্টিংয়ের 2 চরিত্র। হাতের ঝুমঝুমিটা নিয়ে নাড়াচাড়া করছে শিশুটি। খিলখিল করে হাসছে মিষ্টি ঝুমঝুম শব্দের তালে। মাঝে মাঝে কাঠের একটা সবুজ বলকে হাওয়ায় ছুঁড়ে সেটাকে পুনরায় লুফে নেওয়ার বিকল চেষ্টা করছে। নিজের মাকে কিছু একটা বলার চেষ্টা করছে আধো আধো গলায়। কিন্তু আশ্চর্যজনক এক ব্যাপার লক্ষ্য করলাম, দুজনের মধ্যেই কেউই মনে হয় দেখতে পাচ্ছে না যে আমি ঠিক ওদের সম্মুখেই দাঁড়িয়ে আছি। বেশ কয়েকবার চেঁচিয়ে ডাকলাম, হাত নাড়িয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম, তবুও ওদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপও নেই। একবার তো ওই মহিলার কাঁধে সজোরে ধাক্কাও দিলাম, কিন্তু আমার হাতটা সরাসরি তার শরীর ভেদ করে বেরিয়ে গেল। আতঙ্কে আমার মুখ থেকে বেরিয়ে এলো একটা অস্ফুটত চিৎকার। শিশুটির হাত ফসকে বলটা গড়িয়ে এলো আমার পায়ের কাছে। কুড়িয়ে নিলাম কাঠের তৈরি সেই সবুজ বল। তাতে লাল কালি দিয়ে লেখা ওয়ান্না প্লে। তবে একটু ভালো করে খুঁটিয়ে দেখতেই ভয়ে শরীরটা যেন আড়ষ্ট হয়ে গেল। লাল কালি নয়, এ তো তাজা রক্ত। বলটা সশব্দে খসে পড়েছে আমার হাত থেকে। রক্ত? রক্ত এলো কোত্থেকে? আতঙ্কে হাত পা থরথর করে কাঁপছে। তাজ্জব ব্যাপার, এতক্ষণ ধরে এত ডাকাডাকি করা সত্ত্বেও
যারা আমার কথা শুনতে পাচ্ছিল না। বলটা পড়ার শব্দে তারা দুজনেই এখন আমার দিকে ঘুরে তাকিয়েছে। কি মা ছেলের চোখ দুটো এখন কুচকুচে কালো কেন? কি দেখছে ওরা এত মন দিয়ে? আহ, কি স্থির অথচ অন্তর্ভেদী সেই দুজোড়া কালো চোখ, যেন আমার বুক ভেদ করে সোজা হৃৎপিণ্ডের ভিতর ছোবল মারছে দুজনের দৃষ্টি। একটু একটু করে শোষণ করে নিচ্ছে আমার সমস্ত প্রাণ শক্তি। আমার অস্তিত্ব ক্রমশ হারিয়ে যাচ্ছে ওদের কুচকুচে কালো চোখের অতল গভীর সাগরে। বলুন সাত্তকীবাবু, আপনার ছেলে কবে থেকে মিসিং? কাল রাত থেকে ইন্সপেক্টর সাহেব। ওর চিরকালেই সারা রাত জেগে পড়াশোনা করার অভ্যাস। কাল রাতেও বুবাই নিজের স্টাডি রুমেই ছিল, কিন্তু আজ সকালে ওর মা ঘরে চা দিতে গিয়ে দেখে ঘরটা একদম ফাঁকা। বুবাই কোথাও নেই। ওর মোবাইল ফোনটাও তো খাটে পড়ে আছে। কোথায় যে গেল ছেলেটা? বেশ, আমরা একটা মিসিং ডায়েরি করে নিচ্ছি। আপনাকে একটু কষ্ট করে একবার থানায় আসতে হবে। নিশ্চয় যাব স্যার, শুধু একটাই অনুরোধ, আপনারা যেখান থেকে পারেন আমার ছেলেটাকে খুঁজে বের করুন। ওকে ছাড়া আমাদের যে আর কেউ নেই। কাঁদবেন না সাত্তকীবাবু, আমরা নিজের দিক থেকে পুরো চেষ্টা করব, দেখা যাক কি হয়। কাছের ওপার থেকে নীরবে সব কথোপকথন শুনছি, কিন্তু শত চেষ্টা করেও মুখ ফুটে কিছু বলতে পারছি না। তোমরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলে, অথচ একটিবারও তোমাদের নজর ঘরের টাঙানো অয়েল পেন্টিংয়ের দিকে পড়ল না। সেদিকে চোখ পড়লেই বুঝতে পারতে তোমাদের আদরের বুবাই এখন কোথায়। সেই তৈলচিত্রে এখন দুটো নয়, তিনটে চরিত্র। চিরকালের মতো আমার আত্মা বাধা পড়ে গেছে এই ছবির ভিতরে। কাছের এই ঠুনকো দেওয়াল পার করার মতো শক্তি আমার নেই। এক নতুন জীবন এখন থেকে আমার একমাত্র পরিচয়, আমি এই শিশুর খেলার সাথী, প্লেমেইট। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।